মুহূর্তে আপনারা যারা ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ 4টা সতর্কতা আছে। পাশাপাশি সঠিক নিয়মে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, বিশেষ করে আমেরিকার দর্শকদের টার্গেট করে, সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এক কথা বলতে গেলে একটা ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল খোলার পূর্বে এমন 4টা কাজ আছে যে 4টা কাজ করলে আপনাদের ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল সাসপেন্ড হতে পারে, সাবস্ক্রাইব নাও বাড়তে পারে, ভিউজ নাও আসতে পারে এবং আপনার যে টার্গেট, আপনি আমেরিকান দর্শকদের জন্য ভিডিও তৈরি করছেন, তাদের কাছে কখনো আপনি পৌঁছাতে পারবেন না। এক নম্বর যে সমস্যাটা আপনাদের হবে সেটা হচ্ছে, আপনারা অনেকেই আছেন ভিপিএন ইউজ করে কিন্তু ইউটিউব চ্যানেল খুলেন, অথবা অনেক সময় দেখা যায় আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিপিএন ইউজ করে আপনি ভিডিও আপলোড করেন, ভিপিএন ইউজ করে সব কাজ করেন। সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি প্রতিদিন যখন একবার করে ভিপিএন অন করছেন, তাহলে আলাদা আলাদা কান্ট্রি কিন্তু ভিপিএন আপনাদের অ্যাড হচ্ছে। প্রত্যেকটা ভিপিএনের কিন্তু একটা কাজ, যে আপনি যখন একটা ভিপিএন আপনার মোবাইলে ইনস্টল করবেন এবং সেই ভিপিএনটা চালু করবেন, এক এক সময় কিন্তু এক একটা দেশের আইপি অ্যাড্রেস থেকে আপনাদের ভিপিএনটা চলবে। হতে পারে 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা একটা দেশের জন্য চললো। এখন 1 ঘন্টা আপনি একটা দেশ সিলেক্ট করে একটা ইউটিউব চ্যানেল রান করতেছেন। 1 ঘন্টা পরে গিয়ে যদি আলাদা একটা দেশের ভিপিএন সিলেক্ট করে আপনি আবারও কালকে কাজ করতেছেন, পরের দিন আপনি আবার একটা ভিপিএন কানেক্ট করলেন, দেখা গেল যে অন্য একটা দেশ কানেক্ট হয়ে গেল। সেক্ষেত্রে আপনি প্রতিদিন যখন ভিপিএন কানেক্ট করে ইউএস টার্গেট ইউটিউব চ্যানেলে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার মোবাইল বা আপনার ডিভাইসের কিন্তু আইপি অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেই সমস্ত চ্যানেলকে সাসপেন্ড করছে যারা আলাদা আলাদা দেশ থেকে ইউটিউবিং করছে। অর্থাৎ আপনার একই ডিভাইসে এক এক সময় এক এক দেশ থেকে আপনি ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু এটাকে রোবোটিক ভাববে। সেক্ষেত্রে কিন্তু সেই চ্যানেলগুলোকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। তাই যারা ভাবছেন যে আমি ভিপিএন ইউজ করে আমেরিকার দর্শকদের জন্য ভিডিও তৈরি করব, চ্যানেল ক্রিয়েট করব, তাহলে এটা কিন্তু আপনার ভুল ধারণা। কারণ এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু 3টা ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল আছে। এর আগে কিন্তু আমরা প্রায় 5টা থেকে 6টা চ্যানেল সাসপেন্ড করে ফেলেছি, শুধুমাত্র ভিপিএন কানেক্ট করে চ্যানেল ক্রিয়েট করার কারণে। কারণ আমরা ভিপিএন কানেক্ট করে যখন চ্যানেল ক্রিয়েট করেছি, 50টা, 100টা কি 200 সাবস্ক্রাইবের মধ্যে আমাদের চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে গেছে। আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে কিন্তু আপনি ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল রান করতে পারবেন। এর কিছু টিপস আছে। 2 নম্বর যে সতর্কতা সেটা হচ্ছে, আপনি যখন একটা ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল খুলবেন, শুরুতে কিন্তু আপনি কোনো প্রকার সাবস্ক্রাইব পাবেন না। সেক্ষেত্রে নিজের মোবাইল ফোন থেকে আপনি কখনোই সাবস্ক্রাইব করবেন না, অথবা আপনার ভিডিও প্লে করে দেখবেন না। আপনি নিয়মিত কাজ করার পরেও যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব নাও বাড়ে, তারপরেও কিন্তু আপনাকে কাজ করতে হবে, কারণ আপনার মূল উদ্দেশ্য আমেরিকার দর্শকদের জন্য কন্টেন্ট তৈরি করা। 3 নম্বর আমাদের যে কমন প্রবলেম হবে সেটা হচ্ছে, আমরা যখন আমেরিকান দর্শকদের জন্য ভিডিও তৈরি করব, আমরা ভিডিও আপলোড করলে ঠিকঠাক মতো ভিউজ পাবো না। 5টা, 10টা, 50টা, 100টা, 200টা ভিউজ হয়ে কিন্তু থেমে যাবে। এবং সেই ভিউজগুলো যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে বাংলাদেশ, ইন্ডিয়া কিংবা ফিলিপাইন অথবা ব্রাজিল, এই সমস্ত দেশ থেকে আসছে, কিন্তু আমাদের টার্গেট ছিল আমেরিকা। এমন অবস্থায় আমরা কিন্তু অনেকেই ইউটিউবিংটা ছেড়ে দেই বা সেই চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেই। অবশ্যই আপনার ভিডিওতে 50টা, 100টা, 200টা ভিউজ আসলেও আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, কারণ আপনার সবার প্রথমে কিন্তু রাস্তা তৈরি করতে হবে। 4 নম্বর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, আমেরিকাতে বর্তমান সময়ে কোন বিষয়গুলো ট্রেন্ডিংয়ে চলতেছে সেই টপিকে আমরা ভিডিও তৈরি না করে আমাদের মন পছন্দ ভিডিও তৈরি করি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি। সেক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে আমেরিকান দর্শক। এখন এই আমেরিকান দর্শকের কাছে পৌঁছাতে গেলে ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আপনি আমেরিকান দর্শকদের জন্য ভিডিও তৈরি করছেন। তাই শুরুতেই কিন্তু আপনার চ্যানেলে আমেরিকান কোনো ট্রাফিক থাকবে না। ট্রাফিক শব্দের অর্থ হচ্ছে আপনার ভিডিওটি সঠিক মানুষের কাছে পৌঁছানোর একটা রাস্তা। ট্রাফিক এমন একটা জিনিস, আপনার চ্যানেলে যত বেশি ট্রাফিক সোর্স থাকবে তত বেশি কিন্তু আপনার ভিউজ আসবে। এখন আপনার যত বেশি রাস্তা হবে, তত বেশি রাস্তায় কিন্তু আপনার ইনকাম বলেন বা ভিউজ বলেন বা সাবস্ক্রাইব বলেন, সেটা কিন্তু আসবে। এখন আমেরিকাতে আপনার ট্রাফিক বা আপনার রাস্তা তৈরি করতে হলে ইংলিশে কন্টেন্ট তৈরি করতে হবে, এবং সেটা নিয়মিত কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে। অবশ্যই সেটা কিন্তু আমেরিকান ট্রেন্ডকে ফলো করে। এখন আমরা অনেকেই আছি বর্তমান সময়ে আমেরিকাতে যে ভিডিওগুলো চলছে না সেই ধরনের ভিডিও নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে আমেরিকাতে বর্তমান সময়ে কোন বিষয়ের উপরে ট্রেন্ড চলতেছে, গুগল ট্রেন্ডে গিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু বিষয়গুলো আপনাকে মাথায় রেখে তারপরে একটা আমেরিকান ইউটিউব চ্যানেল আপনাকে ক্রিয়েট করতে হবে। তো আমেরিকান ইউটিউব চ্যানেল আপনি কীভাবে ক্রিয়েট করবেন? আমেরিকান ইউটিউব চ্যানেল আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আপনার মোবাইলে যদি আগে থেকে কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো থাকা অবস্থাতেও কিন্তু আপনি নতুন করে আমেরিকান ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? জাস্ট আমাদের হাতে থাকা মোবাইল ফোনে স্ক্রিন রেকর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আপনারা জাস্ট আপনাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাদের চ্যানেল লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস বলে একটা অপশন, অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের অনেকগুলো চ্যানেল আছে। এখানে কিন্তু আমেরিকান 2টা চ্যানেল আছে, পাশাপাশি আমাদের আরও 2-3টা চ্যানেল আছে। এরকমভাবে এখানে মোটামুটি 6টা থেকে 7টা চ্যানেল কিন্তু আমাদের এই মোবাইল ফোন থেকে রান করি। এখান থেকে একদম সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট এখান থেকে প্লাস আইকনের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন।
প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মোবাইলের জন্য কোনো প্রকার সিকিউরিটি থাকে বা লক থাকে সেগুলো কিন্তু চাইতে পারে, সেগুলো আপনি জাস্ট দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, জাস্ট আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে ফর মাই পার্সোনাল ইউজ এইটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনার কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আপনার নাম দেওয়ার কথা বলতেছে। তো আমি এখান থেকে এমডি নিচে দিয়ে দিলাম শাহিন, ঠিক আছে, এমডি শাহিন রেজা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখটার কথা বলতেছে। অবশ্যই কিন্তু জন্ম তারিখটা আপনার এনআইডি কার্ড দেখে দেখে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনি জন্ম তারিখটা সিলেক্ট করবেন এবং এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি কোন জিমেলটা সিলেক্ট করবেন নাকি নতুন করে তৈরি করবেন সব অপশন কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি কোনো প্রকার ঘোরানো পেছানো কিছু বলবো না, এখান থেকে জাস্ট আপনি কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন যেটা আপনার মুখস্থ থাকবে বা যেটা আপনার মনে থাকবে। এখানে একটা ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু আপনাকে সঠিক সেটিংসটা করতে হবে। সঠিক সেটিংসটা করলেই কিন্তু আপনার সঠিক দর্শকের কাছে ভিডিও পৌঁছাতে পারবেন এবং ট্রাফিক তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি আমেরিকান দর্শকদের জন্য ভিডিও তৈরি করছেন, আপনি চাইলে বিশ্বের যে কোনো দেশে থেকেই কিন্তু আমেরিকান দর্শকদের জন্য ভিডিও তৈরি করতে পারেন। অনেকেই আছেন প্রবাসী বাংলাদেশি যারা কিন্তু বাংলাতে ভিডিও তৈরি করে, তাদের ভিডিও কিন্তু আমেরিকাতে চলে না, সৌদিতে চলে না, মালয়েশিয়াতে চলে না, ওমানে চলে না, সেই ভিডিওগুলো কিন্তু বাংলাদেশে চলে, কারণ তারা বাংলাতে কন্টেন্ট তৈরি করছে, তাদের ভিডিও কিন্তু বাংলাদেশেই চলতেছে। সেই ক্ষেত্রে তারা কোথায় আছে কিন্তু প্রবাসে, ওমানে, সৌদি আরবে, কাতারে, এই সমস্ত দেশে থেকে তারা বাংলাতে কন্টেন্ট তৈরি করছে, সেই ভিডিওগুলো কিন্তু বাংলাদেশ থেকে আমরা দেখছি। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কেন ভিডিও তৈরি করলে আমেরিকান দর্শকদের দেখাতে পারবেন না? অবশ্যই কিন্তু দেখাতে পারবেন। এখান থেকে আমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা ফার্স্টের যে জিমেলটা আছে এটাই সিলেক্ট করে দেব। আমরা এখান থেকে চাইলেই কিন্তু জিমেল ক্রিয়েট করে নিতে পারবো। ক্রিয়েট ইওর উইন জিমেল অ্যাড্রেস, আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো এখানে ডোমেইন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো কোম্পানি থাকে, আপনার যদি কোনো ব্র্যান্ড থেকে থাকে, সেক্ষেত্রে সেই নামে কিন্তু আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক পাসওয়ার্ডের অপশন চলে আসবে। এখান থেকে শক্তিশালী একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, কারণ বর্তমান সময়ে যে চ্যানেলগুলো একটু বেশি রান করে বা ভাইরাল হয় সেই চ্যানেলগুলোর উপরে কিন্তু হ্যাকারদের নজর একটু বেশি থাকে। অবশ্যই এখান থেকে একদম সিকিউর একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে নেবেন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এইখানে অনেক বড় একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম কয়েক সেকেন্ড অপেক্ষা করার কথা বলবে। এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনাদের দেখাবে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনাদের অ্যাকাউন্ট নাম আছে এমডি শাহিন রেজা এবং জিমেইল অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আপনি যদি কিছু পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনাকে আবারও ব্যাকে ক্লিক করতে হবে এবং সেগুলো পরিবর্তন করতে হবে। এবারে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু গুগলের যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা এখানে কোনো কিছু পড়বো না, আপনার যদি সময় থাকে, ইংরেজি যদি বুঝেন তাহলে এগুলো পড়ে নেবেন। এখান থেকে জাস্ট আপনি পড়েন বা না পড়েন, এখান থেকে জাস্ট নিচে একদম নিচের দিকে একটা বক্স পাবেন যেখানে আপনি টিক বক্স দিয়ে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আই এগ্রি বা আমি এখানে সম্মতি করলাম, এটা জাস্ট আপনি দিয়ে দিলেন। অর্থাৎ ইউটিউবের বা গুগলের যে পলিসিগুলো আছে আপনি এগুলাকে মানলেন। এটা জাস্ট আপনি আই এগ্রির উপরে ক্লিক করে দেবেন। আই এগ্রির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে গুগল সার্ভার অর্থাৎ আপনাদের গুগল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। অটোমেটিকলি কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা রিডাইরেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের মোবাইল ফোনের যে সিকিউরিটি আছে বা লক আছে সেটা আমরা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আমরা ইউটিউবে রিডাইরেক্ট হয়ে যাব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবে অটোমেটিকলি রিডাইরেক্ট হইনি, আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসা হয়েছে। আমরা কি করব, এই পেজগুলোকে আমরা এখান থেকে কেটে দেব। ওকে, এখান থেকে আমি যেভাবে করছি সেভাবে আপনি করবেন, তাই নিয়ম ফলো করে কিন্তু চ্যানেলটা আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন এবার ওপেন করে নিব। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আমাদের চ্যানেলটা কিন্তু আগের চ্যানেলটা ওপেন হয়ে গেছে। এখান থেকে চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেব। চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু আবারও এখান থেকে একদম উপরে বাম সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস, অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেব। অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়া মাত্র একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন আপনি মাত্র যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন নো চ্যানেল লেখা আছে। অর্থাৎ আমরা কোনো প্রকার চ্যানেল কিন্তু এখনো ক্রিয়েট করিনি, আমরা শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট এই লোগোর উপরে বা এই জিমেলের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ইউটিউবে কিন্তু আমাদের সেই জিমেলটা লগ ইন হয়ে যাবে, অটোমেটিকলি কিন্তু লগ ইন হবে, কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হবে না। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু আপনাদের নতুন জিমেল অ্যাকাউন্টটা ইউটিউবে লগ ইন হয়ে যাবে।
ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, বা আমাদের নতুন জিমেলটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এম লেখা আছে এবং এখানে কোনো প্রকার হিস্ট্রি নাই। আপনার এই চ্যানেল থেকে আপনি কখনোই বাংলা কোনো ভিডিও দেখবেন না। আপনি চাইলে এখান থেকে সার্চ করে ইংলিশ কোনো কন্টেন্ট দেখতে পারেন, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো আপনি এখানে কিন্তু সব কাজ করতে পারবেন না, কারণ আপনি এখানে যে টাইপের ভিডিও দেখবেন সে ধরনের ট্রাফিক বা সে ধরনের রাস্তায় কিন্তু আপনার তৈরি হবে। তো আপনার আমেরিকান চ্যানেল থেকে আপনি কিন্তু সবসময় চাইবেন যে আমেরিকান ভিডিওগুলাই দেখতে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউএসএ টার্গেট যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবেন। তো আমি এখান থেকে কোনো কিছু প্লে করছি না, কারণ এটা আমি এখন আর দেখাচ্ছি না। এটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই কিন্তু ভিডিওটা অনেক বড়। তো অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। সেটিংসগুলো কিন্তু আপনাদের অবশ্যই সঠিকভাবে কমপ্লিট করতে হবে। এবারে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবেন। চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে একটু খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এখান থেকে কিন্তু খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করলেই কিন্তু হবে না, সেটিংসগুলো কিন্তু আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে করতে হবে। তো এগুলো করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলের উপরে জাস্ট আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে বন্ধু এখান থেকে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চাইলেই কিন্তু আপনার পিকচার, অর্থাৎ আপনাদের যে প্রোফাইল পিকচার আছে, আপনাদের যে লোগোটা আছে সেই লোগোটা সিলেক্ট করতে পারবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন নাম, ঠিক আছে, নেম লেখা আছে এমডি শাহিন রেজা। তো আপনি এখান থেকে আপনার ইউএস টার্গেট ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে নেবেন। এখান থেকে জাস্ট পেন আইকনে ক্লিক করে আপনার চ্যানেলের যে নামটা থাকবে সেই নামটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। এখান থেকে হ্যান্ডেলটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে বন্ধুরা একদম নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। জাস্ট ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের এই নামে এই পিকচারে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। এখন কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এবারে আমরা আবারও চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবো। ওকে, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন লোগোর উপরে ক্লিক করে দেওয়া মাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু আগে লেখা ছিল ক্রিয়েটেড চ্যানেল, এবারে কিন্তু দেখাচ্ছে ভিউ চ্যানেল, ঠিক আছে, মানে চ্যানেল দেখুন, ভিউ চ্যানেল। এখান থেকে দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন। এখান থেকে ভিউ চ্যানেলের উপরে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবং এখানে যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এখানে লেখা আছে ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস। যে কোনো ডিভাইস থেকে আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবেন। এখান থেকে আপনি যদি ক্রিয়েটের উপরে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের শর্ট সেকশনটা ওপেন হয়ে যাবে। আপনাদের অবশ্যই গ্যালারি কিংবা ডিভাইসে ভিডিও থাকবে, সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনি ভিডিও অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো ভিডিও নিয়ে কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো ভিডিও আপলোড করার আগে আপনাদের কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের সেটিংসগুলো কমপ্লিট করতে হবে। সো সেটিংসগুলো যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু কখনোই আপনার ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল সফলভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন না, এবং আপনার যে ট্রাফিক, আপনার যে রাস্তা, সেই রাস্তাটা আপনি তৈরি করতে পারবেন না আমেরিকাতে আপনার ভিডিওগুলো পৌঁছানোর জন্য। ইউটিউব অ্যালগরিদম কখনোই আপনার ভিডিও আমেরিকান কোনো দর্শককে দেখাবে না যদি আপনি সঠিক সেটিংস ঠিক করতে না পারেন। তো সেটিংস ঠিক করার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওকে বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন। সার্চ বারে আপনি টাইপ করবেন www.youtube.com অথবা ইউটিউব সাইন আপ, এটার উপরে ক্লিক করে দেবেন। অথবা এখানে যদি আপনাদের কোনো ইউটিউব লোগো থেকে থাকে সেই লোগোর উপরে আপনি ক্লিক করে দিতে পারেন। ইউটিউব লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এখান থেকে 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে এখান থেকে কিন্তু আপনারা ডেস্কটপ সাইট পেয়ে যাবেন। এই ডেস্কটপ সাইটে কিন্তু আপনাদের টিক বক্সে টিক দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের এই পেজটা একটু ছোটো ছোটো হয়ে যাবে, এবং কম্পিউটারে যেমনটা দেখায়, ডেস্কটপে যেমনটা দেখায় সেরকম কিন্তু সব কিছু ছোটো ছোটো হয়ে যাবে। এখানে কিন্তু অনেকেই বুঝেন না, এই পেজটাতে আসার পরে কিন্তু ঘাবড়ে যান এবং সেটিংসগুলো করতে গেলে উল্টাপাল্টা কাজ করে ফেলেন, সেক্ষেত্রে সঠিক জায়গাতে পৌঁছাতে পারেন না। তাই আমি আপনাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি কিন্তু খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। একদম কর্নারে কিন্তু আপনাদের চ্যানেল লোগো দেখতে পাবেন। এখান থেকে জাস্ট লোগোর উপরে ক্লিক করে দেবেন। লোগোর উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টের উপর আপনি যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু এখান থেকে আপনাদের চ্যানেলগুলো দেখতে পাবেন। এখান থেকে মাত্র যে চ্যানেলটা আপনি ক্রিয়েট করলেন সেই চ্যানেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা কিন্তু এরকম দেখাচ্ছে। এখান থেকে আপনি আবারও এখান থেকে আপনার লোগোর উপরে ক্লিক করে দেবেন। লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে এবারে আপনি ক্লিক করবেন, দেখেন আপনার নামের নিচে কিন্তু লেখা আছে ভিউ ইউর চ্যানেল। এই ভিউ ইউর চ্যানেলের উপরে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস আসবে, কোনো ভিডিও নাই, কিচ্ছু নাই। ইউটিউবে যেমনটা দেখাচ্ছিল তেমনটা কিন্তু এখানেও দেখাচ্ছে। এবারে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখেন কাস্টমাইজ চ্যানেল লেখা আছে, জাস্ট এখান থেকে আপনি কাস্টমাইজ চ্যানেলের উপরে এটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু আবারও নতুন একটা ইন্টারফেস শো হবে। এখানে ঘাবড়ানোর কিছু নাই। এখান থেকে দেখতে পাচ্ছেন
ওয়াইটি স্টুডিওতে ফিরে যান বা স্টুডিওতে ফিরে যান, এটার উপরে ক্লিক করে দেবেন। এটা কিন্তু অটোমেটিকলি বাংলাতে ট্রান্সলেশন হয়ে গেছে। আমরা এখান থেকে স্টুডিওতে ফিরে যান, অথবা আপনার এখানে লেখা থাকতে পারে রিটার্ন টু স্টুডিও। রিটার্ন টু স্টুডিওর উপরে আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও থেকে আপনি কিন্তু সব ধরনের সেটিংস কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনি কন্টিনিউর উপরে এটা ক্লিক করে দেবেন। কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবারে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদের যে সেটিংসগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে এক নম্বরেই এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ বলে একটা অপশন। এই সাইডে কিন্তু আপনি অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এই টুলসের ভিতরে কিন্তু একটা কাস্টমাইজ অপশন আছে, ঠিক আছে। এখান থেকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন লাস্টের ওপরেরটা, এটা কিন্তু কাস্টমাইজ অপশন। কাস্টমাইজের উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের চ্যানেলের ব্যানার সেট করতে পারবেন, লোগো সেট করতে পারবেন, ডেসক্রিপশন বক্স অ্যাড করতে পারবেন, পাশাপাশি আপনি আদার্স কোনো লিঙ্কও অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি আপনার ভিডিওর কোনো ওয়াটারমার্ক সেট করতে চান তাহলে কিন্তু এখানে আপনি সেট করতে পারবেন। এখানে আমরা কোনো কিছু সেট করব না, এখান থেকে জাস্ট আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স সব কিছু আপনি লিখে নিতে পারেন আপনার নিজের মতো করে। তো আপনি চাইলে জেমিনিকে দিয়ে কিংবা চ্যাট জিপিটিকে দিয়েও কিন্তু ডেসক্রিপশন বক্স লিখতে পারেন। এখানে আপনাকে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হোম ট্যাব, এই হোম ট্যাবের উপরে এটা ক্লিক করে দেবেন। হোম ট্যাবের উপরে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু এখানে এই সেটিংসটা অন করতে হবে। অন করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম উপরে পাবলিশড বলে আইকন। তো এরকম যদি কোনো সিম্বল থাকে তাহলে ক্লোজের উপরে ক্লিক করে দেবেন। ক্লোজের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড আইকন, জাস্ট পাবলিশডের উপরে ক্লিক করে দেবেন। পাবলিশডের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের 1 নম্বর সেটিংস কমপ্লিট। এবারে আপনাদের কিন্তু একদম নিচে বাম সাইডে কিন্তু এইখানটায় সেটিংস আইকন দেখতে পাচ্ছেন। এই সেটিংস আইকনের উপরে এটা ক্লিক করে দিতে হবে। সেটিংস আইকনের উপরে ক্লিক করে দেওয়া মাত্র আপনাদের সামনে কিন্তু এরকম একটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল। তো জেনারেল থেকে এখান থেকে আপনার কারেন্সি, তো আমরা যেহেতু আমাদের চ্যানেলের মাধ্যমে ইউএস ডলার ইনকাম করবো সেক্ষেত্রে এখানে ইউএসডি লেখা থাকবে, ঠিক আছে। এরপরে আমরা 2 নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে চ্যানেল আইকন, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল, জাস্ট আমরা চ্যানেলের উপরে এটা ক্লিক করে দেবো। চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, ঠিক আছে। বেসিক ইনফরমেশনে 2টা আপনি সেটিংস পাবেন। 1 নম্বর হচ্ছে আপনার কান্ট্রি অফ রেসিডেন্সি, আপনি কোন দেশ থেকে ইউটিউবিং করছেন এটা কিন্তু ইউটিউব জানতে চাচ্ছে। এবং এখানে কিওয়ার্ড, আপনার চ্যানেলে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন এর উপরে কিন্তু আপনাকে এখানে কিওয়ার্ড সেট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে ইউটিউবিং করব, আমরা এখান থেকে বাংলাদেশটাই সিলেক্ট করব। আপনি এখানে ইউনাইটেড স্টেটও সিলেক্ট করতে পারেন, আপনি আলাদা কোনো দেশও সিলেক্ট করতে পারেন। আপনি যেখান থেকে ইউটিউবিং করছেন সেটা সিলেক্ট করবেন, সব থেকে নিরাপদ থাকতে পারবেন। আমি কিন্তু এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে ইউএস টার্গেট ইউটিউব চ্যানেল রান করতেছি। তো এখান থেকে জাস্ট আপনি বাংলাদেশটাই সিলেক্ট করে দেবেন। তো বাংলাদেশ থেকে আপনি ইংলিশ কন্টেন্ট আপলোড করলে অবশ্যই কিন্তু আপনি আমেরিকার ট্রাফিক পাবেন এবং সেখান থেকে কিন্তু খুব সহজে আপনি ভিউ আনতে পারবেন যদি নিয়মিত কাজ করেন। তো এখানে কিওয়ার্ড কি দিবেন, তো কিওয়ার্ড দেওয়ার জন্য আপনারা চ্যাট জিপিটি অথবা জেমিনির সাহায্য নিতে পারেন। তো আমরা আমাদের মোবাইল ফোন থেকে জেমিনিটা ওপেন করে নিচ্ছি। জেমিনি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা জেমিনিকে বলবো আমি একটা আমেরিকান ইউটিউব চ্যানেল খুলেছি, চ্যানেলটা হবে ইউএস এর ট্রেন্ড সম্পর্কিত। তো আমাকে ইউএস ট্রেন্ড সম্পর্কিত কিছু ছোট ছোট কিওয়ার্ড লিখে দাও। ওকে, এটা জাস্ট আমি বললাম। তো আমি কিন্তু এই চ্যানেলটা আপনাদের জাস্ট খুলে দেখাচ্ছি একটা ডেমো চ্যানেল হিসেবে। তো এখানে দেখেন তারা কিভাবে লিখে দিয়েছে। আমি এখানে বলবো কমা দিয়ে ট্যাগের মতো করে লিখে দাও। ওকে, এটা জাস্ট আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে সেন্ড আইকনের উপরে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু তারা আমাদের কমা দিয়ে ট্যাগের মতো করে লিখে দেবে। তো এখানে কিন্তু অনেক ক্যাটাগরি দিয়েছে, আমি কিন্তু এদেরকে বলে নিই যে কোন ধরনের ক্যাটাগরি ভিডিও হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউএস ট্রেন্ড ও ক্যাজুয়াল রিলেটেড ট্র্যাকস। তো এখান থেকে আমরা এটাই কপি করে নিচ্ছি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, আপনি ডিটেলসে এদেরকে বলবেন যে আপনি কোন ধরনের চ্যানেল খুলতে চাচ্ছেন এবং কোন ধরনের কিওয়ার্ড প্রয়োজন। তো কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন সেই পেজে। এই পেজে আসার পরে কিওয়ার্ডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট লেখাগুলো পেস্ট করে আপনার কিবোর্ড থেকে জাস্ট সেন্ড আইকনের উপরে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো সুন্দর করে বসে গেছে। ওকে, বসে যাওয়ার পরে এবারে আমাদের 2 নম্বর সেটিংসটা কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসে। তো এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসের উপরে একটা ক্লিক করে দেব। অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে 1 নম্বর যে সেটিংস সেটা হচ্ছে অডিয়েন্স, আপনার দর্শক কারা। আপনি কি ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করছেন, আমেরিকান যে সমস্ত দর্শকরা আছে তাদের জন্য ভিডিও তৈরি করছেন। বর্তমান সময়ে আমেরিকাতে কিন্তু একটা আইন চালু করা হয়েছে, 15 বছরের নিচে বা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে পারবে না। তাই অবশ্যই সতর্ক হয়ে এখানে কাজ করবেন। তো এখানে কিন্তু আমরা অবশ্যই বড়দের জন্য ভিডিও তৈরি করবো। তো এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি। নো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচে যে সেটিংসগুলো আছে এগুলো আপনি চাইলে এরকমও রাখতে পারেন, আপনি চাইলে একটু কম বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে 3 নম্বর সেটিংস হচ্ছে
ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটিতে আসার পরে এখান থেকে 1 নম্বর যে ফিচারটা আছে এটা কিন্তু আপনাদের ইনেবল থাকবে। 2 নম্বরটা আপনাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। 3 নম্বরটা আপনাদের এনআইডি কার্ড, চ্যানেল হিস্ট্রি অথবা আপনাদের ভিডিও ভেরিফিকেশন দিয়ে কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো এই সেটিংসটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না, কারণ এটা আমাদের ডেমো ভিডিও। এখান থেকে আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনাদের ফিচার এলিজিবিলিটিটা আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো এখানে আপনি যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টম থাম্বনেল এড করতে পারবেন না, লাইভ স্ট্রিমিং করতে পারবেন না, 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না, অনেক প্রবলেম কিন্তু হবে। অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করবেন। বাংলাদেশি ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনি ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি যদি প্রবাসে থাকেন আপনার প্রবাসী যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, কোনো প্রবলেম হবে না। অনেকে অনেক কথা বলতে পারে, বাট আমি বলবো কোনো প্রবলেমই হবে না। এখান থেকে জাস্ট এই সেটিংসগুলো কমপ্লিট করে দেওয়ার পরে আপনি চলে যাবেন আপলোড অ্যান্ড ডিফল্টে। সাইডে টুলস বারে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড ডিফল্ট। আপলোড অ্যান্ড ডিফল্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশন আপনি কোনো কিছুই দিবেন না। এখান থেকে জাস্ট একটা বিষয় আপনি সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে ভিজিবিলিটি। অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন ভিজিবিলিটিটা কেমন হয়ে আপলোড হবে। অর্থাৎ আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই প্রাইভেট অথবা আনলিস্টেড করে আপলোড করবেন। তো আমি আনলিস্টেড সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস। জাস্ট আমরা অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দিচ্ছি। অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সেটিংস করতে হবে, যেমন আপনাদের চ্যানেল ক্যাটাগরি। এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরির উপরে সিলেক্ট করে আমাদের ক্যাটাগরিটা যেহেতু ইউটিউবের ট্রেন্ড সম্পর্কিত, সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি কোন টপিকের উপরে ট্রেন্ডিং খুঁজতেছেন বা কোন ধরনের টপিকের উপরে ট্রেন্ড ভিডিও তৈরি করতেছেন তার উপরেই কিন্তু আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমরা নিউজ অ্যান্ড পলিটিক্সের উপরে ট্রেন্ড ভিডিও তৈরি করবো, সেক্ষেত্রে আমরা এটাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস, ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনার ভিডিওর ভিতরে ভাষাটা কী হবে, এখানে কিন্তু অবশ্যই আপনাকে ইংলিশ সিলেক্ট করতে হবে। এখানে আপনি যদি শুধু ইংলিশ সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বেন। এখানে ইংলিশের পাশে কিন্তু অনেকগুলো আছে, সেক্ষেত্রে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশ ইউনাইটেড স্টেট, এটা কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। কারণ আমেরিকান যে সমস্ত অডিয়েন্স আছে তারা কিন্তু ইন্ডিয়া যে ইংলিশগুলো চলে, অস্ট্রেলিয়াতে যে ইংলিশগুলো চলে বা শুধু যে ইংলিশগুলো লেখা আছে এই ইংলিশগুলো কিন্তু তারা অনেক সময় বোঝে না। কারণ এখানে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এগুলোর কিন্তু ইংলিশের ভাষা বা ধরন কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনি যখন ইউনাইটেড স্টেট দিবেন তখন কিন্তু সঠিক একটা ভাষা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে বন্ধুরা এখান থেকে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন বক্স ল্যাঙ্গুয়েজ এটাও কিন্তু আপনাদের ইংলিশ ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা এটাকেও সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে কমেন্টস অফ অন যেটা কোনো খুশি করতে পারেন। জাস্ট এখান থেকে আপনি এবারে সেভে ক্লিক করে দেবেন। ওকে, সেভে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের চ্যানেলের সমস্ত সেটিংস কমপ্লিট এবং এই চ্যানেলে এখন ভিডিও আপলোড করার উপযুক্ত। তো আজকের ভিডিওতে আমি যে নিয়ম বা যে কাজগুলো করে দেখালাম এই কাজ বা এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনি সঠিক নিয়মে একটা ইউএসএ চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এবং ইউএসএ চ্যানেল ক্রিয়েট করার পরে এই সেটিংসগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু ভিউজ পাবেন না এবং সঠিক ট্রাফিক না পাওয়ার কারণে আপনার চ্যানেলটা কিন্তু আপনি গ্রো করাতে পারবেন না। সঠিক দর্শকের কাছে ভিডিও পৌঁছানোর জন্য কিন্তু ট্রাফিক খুবই গুরুত্বপূর্ণ এবং সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোথায় থেকে ইউটিউবিং করছেন এটা বড় বিষয় না, আপনি ইংলিশে কন্টেন্ট তৈরি করছেন কিনা এটাই কিন্তু সবথেকে বড় বিষয়। আপনি যদি ইংলিশে কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারবেন যারা ইংলিশ ভাষা বোঝে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি বাংলাদেশ থেকে চ্যানেল ক্রিয়েট করে, যেটা সিম্পল আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে ক্রিয়েট করেই কিন্তু ইউএসএ দর্শকদের টার্গেট করে আপনি কাজ করতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আমার মনে হয় কিছুটা শিখতে পেরেছেন। যদি কিছু শিখে থাকেন এবং একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।